ধার করা 10টা 100 টাকার নোট এই দিয়ে বিভিন্ন রকম বাজি কিনে বাজির পসরা নিয়ে কালী পুজোর আগে বাজি বিক্রি করতে বসলেন। বাস 3 দিনের মাথায় যেমনটা হয়, পুলিশ এসে হাজির, বললেন বাজি বিক্রির লাইসেন্স আছে। লাইসেন্স লাগে বাজি বিক্রি করতে, জানাই ছিল না। বাস অমনি বললেন এবারের মতন ছেড়ে দিন, কিন্তু সারা হলো না। বাজি বাজেয়াপ্ত হলো, বাজির দোকান পুলিশ গুড়িয়ে দিল, বাজি বিক্রি বন্ধ হলো। বাস মনে জেদ চেপে গেল, ব্যবসা যদি করতে হয় বাজির ব্যবসাই করব। তারপর আস্তে আস্তে লাইসেন্স, কারখানা, ধীরে ধীরে বাজি বাজারে, বাংলার বাজি বাজারে বলতে গেলে সেরা হয়ে উঠলেন অন্নপূর্ণা দেবী, আমরা যাকে বলতে পারি বা বলে থাকি বুড়িমা। হ্যাঁ বন্ধু, আজকে আমি বাপন, আমার বাপন শোতে এগিয়ে বাংলা চ্যানেলে আপনাদের বলবো, আপনাদের জানাবো বুড়িমার যে চকলেট বোম, জানি না এমন তো কেউ নয়, কালী পুজোয় সবাই বা বিভিন্ন উৎসবে বোম ফাটিয়ে থাকি, এবং চকলেট বোম বুড়িমাই আমরা সবাই ব্যবহার করি বা ফাটাতে যাই, যদিও আইনত ফাটানো নিষেধ, তবুও অনেকেই দেখি ফাটিয়ে থাকে। এই বুড়িমার চকলেট বোম কিভাবে আসলো, অন্নপূর্ণা দেবী কে, কিভাবে বুড়িমার নাম হলো, আজকে আমি বাপন জানাবো আপনাদের। দেখতে থাকুন আমার ভিডিও বাপন শো। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, যিনি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। দেখতে থাকুন বাপন শো। 1948 সাল, দেশভাগ হয়ে গেছে, দাঙ্গায় বিধ্বস্ত পূর্ব পাকিস্তান। স্বামীর রোগ হলো, ডাক্তার ধরতে পারলেন না কি রোগ, তথাপি মারা গেলেন স্বামী। 2 ছেলে মেয়ে নিয়ে অন্নপূর্ণা দেবীর স্থান হলো গঙ্গারামপুরে। গঙ্গারামপুরে তার ঠাঁই হলো ক্যাম্পে। আস্তে আস্তে তিনি ওখানে বিড়ি বাঁধার কাজ শিখে নিলেন, বিড়ি বেঁধেই তিনি সংসার চালালেন। আস্তে আস্তে ছেলেমেয়েরা বড় হলেন, মেয়ের বিয়ে দিলেন, ছেলেকে পড়াশোনা শেখালেন এবং 900 টাকা দিয়ে, তৎকালীন সময়ে 900 টাকার বিশাল দাম, 900 টাকা দিয়ে কলকাতার বেলুড়ে একটি দোকান কিনলেন। সেই দোকানেই ছেলেকে বসালেন এবং নিজের চষে বেড়ালেন উত্তরপাড়া, শালকিয়া এবং বড় বাজারে, যে কি ব্যবসা করা যায় যাতে তার 2 পয়সা লাভ হবে এবং তিনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন, এবং মাথায় ওই ভাজির ব্যবসা করতে হবে সেটি অবশ্যই ছিল। তারপর তিনি ভাবলেন যে সরস্বতী পুজোর আগে যদি বেলুড়ে সরস্বতী ঠাকুর বিক্রি করা যায় তাহলে খুব প্রফিটেবল ব্যবসা হবে, এবং তিনি সেই সময় সরস্বতী পূজার আগে পিলখানার যোগেন্দ্র পালের কারখানা থেকে সরস্বতী ঠাকুর বানিয়ে নিয়ে আসলেন। সেই সময় বেলুড়ে ঠাকুর বিক্রি হতো না বানানো, অনেক দূরে গিয়ে ঠাকুর কিনে আনতে হতো, তাই মানুষেরা এই অন্নপূর্ণা দেবীর কাছ থেকেই ঠাকুর কিনলেন। ব্যবসা হিট সেইবারের মতন এবং ভালোই লাভ হলো। তারপর আবার তার মাথায় চর্গির মতন ঘুরতে থাকলো কি ব্যবসা করা যায়, এবং আস্তে আস্তে বয়সটাও বাড়লো। হঠাৎ কিছু বাচ্চা কাচ্চা তার দোকানে এসে তাকে বুড়িমা বলায় তিনি আয়নাতে দেখলেন সত্যিই তার চুল পেকে গেছে। যাই হোক, সেই থেকেই হয়তো তার নামটা বুড়িমা ফেমাস হয়ে যায়, সবার মুখে মুখে ঘোরে বুড়িমার দোকান। তারপর আস্তে আস্তে অন্নপূর্ণা দেবী ভাবলেন যে বাজি কিভাবে বিক্রি করবেন। সেই কালী পুজোর আবার আগে আবার বাজি কিনে আনলেন ধার করা পয়সায়, দোকানে সাজিয়ে বসলেন। আবার সেই একই কাণ্ড, পুলিশ চলে আসলো, বাজি বিক্রির লাইসেন্স নেই, আবারও বাজি বাজেয়াপ্ত, আবারও দোকান ঘুরিয়ে দেওয়া, সেম ঘটনা রিপিটেড, আবার আগের মতন। এবার তিনি জেদ চাপিয়ে বসলেন এবং পরের দিনই ছেলের হাতে ছেলেকে অবাক করে এনে দিলেন বাজি বিক্রির লাইসেন্স এবং বাজি তৈরির লাইসেন্স, অর্থাৎ কারখানার লাইসেন্সও। এবার ছেলে তো অবাক হয়ে গেল। যাই হোক, লাইসেন্স তো হলো, বাজি বানাবেন কিভাবে বানায় কিছুই তার জানা ছিল না। সেবারের মতন বাজি বিক্রি করার পর, কালী পুজোর পর তার দেখা হলো বাখরায় আকবর আলীর সঙ্গে। এই আকবর আলী বুড়িমাকে হাতে ধরে বাজি বানানো শেখালেন, কিভাবে চকোলেট বোম বানানো হয় এবং কিভাবে এই চকলেট বোম ভালো হবে, ভালো বোম বানাতে পারবেন। আকবর আলী তাকে শেখালেন সোরা কি, গন্ধক কি, ব্যাটরা কি। মনে রাখবেন, সোরা, গন্ধক, ব্যাটরা এগুলোই বোম বানাতে কাজে লাগে, চকলেট বোম। এইবার এই আকবর আলী থেকে তিনি বোম বানানো শিখলেন এবং বোম বানানোর পর এই বুড়িমার চকলেট বোম কিন্তু সেবার হিট, সব মাল বিক্রি হয়ে গেল, মুনাফা দারুণ। আস্তে আস্তে বাংলার বাজারে দখল করে নিল বুড়িমার চকলেট বোম এবং বিক্রি আকাশ ছোঁয়া। কারখানার জন্য তিনি জায়গা নিলেন ডানকুনিতে, তালবান্দাতে এবং শিবকালীতে।
ডানকুনির জায়গাটিতে কারখানা বানানোর সময়, মাটি খোঁড়ার সময় শিবলিঙ্গ বিরাট আকার তিনি পেলেন। সেই থেকেই কিন্তু বুড়িমার চকলেট বম্বের লোগো হয়, দেখবেন শিবলিঙ্গ। দেখবেন বুড়িমার চকলেট বম প্যাকেটটা নিয়ে আসবেন, দেখুন এখানে কিন্তু সেই শিবলিঙ্গ লোগো রয়েছে। এর থেকেই কিন্তু বুড়িমার চকলেট বম্বের লোগো শিবলিঙ্গ, মনে রাখবেন। এইভাবে তিনি চকলেট বম বাজারে নিয়ে আসতেন এবং আস্তে আস্তে ফেমাস হয়ে উঠল বুড়িমার চকলেট বম। এভাবেই কিন্তু বুড়িমার চকলেট বমের সৃষ্টি। এবং মনে রাখবেন অন্নপূর্ণা দেবী এর প্রস্তুতকারক, মালিক তিনি ছিলেন। আজ তিনি নেই। মনে রাখবেন আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই অন্নপূর্ণা দেবীর বাড়ি হলো 16/1 পিয়ারি মোহন মুখার্জি স্ট্রিটে, কলকাতার। সেখানে তিনি থাকতেন এবং উল্লেখযোগ্যভাবে তিনি যেদিন মারা যান না, সেদিন বাইরে ছেলেরা চকলেট বোম ফাটাচ্ছিলেন। বাড়ির লোক এসে জিজ্ঞেস করলেন, বা আত্মীয় স্বজন, যতটুকু আমি জানতে পারি রিসার্চ করে, জিজ্ঞেস করলেন তোমরা চকলেট বম কেন ফাটাচ্ছ? তিনি বলেছিলেন, ছেলেরা বলেছিলেন, আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি এই চকলেট বম ফাটিয়ে, যিনি এই চকলেট বম প্রস্তুত করে বাংলার বাজি বাজারে সেরা হয়ে উঠেছিলেন, বা আজও কিন্তু তিনি সেরাই আছেন। যেই বা যারা বাজি ফাটানো সরকারি আইনত অপরাধ বা নিষিদ্ধ, আবারও বলে দিচ্ছি, শব্দদায়ক বাজি, কিন্তু তবুও কালী পূজা বা বিভিন্ন অনুষ্ঠানে বাজি ফাটায়, আওয়াজ চকলেট বমের হয়। এই চকলেট বম কিন্তু বুড়িমা বানিয়েছিলেন, অন্নপূর্ণা দেবী। কিভাবে নাম হয়, কিভাবে তার লোগো শিবলিঙ্গ হয়, সব জানালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী অজানা আরও কিছু জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ততদিন ভালো থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।